আর সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি সাথী শর্ট ব্লগ 99-এর সাথী তোমাদের সামনে আবার চলে এসেছি। আজ রবিবার, তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকাল এখন বাজে প্রায় 7টা, 7:30 বাজে। তো দেখো সকালবেলার এই যে সুন্দর আকাশ পরিবেশ সব দিয়ে আমি শুরু করেছি। তো এই যে আমাদের তুলসী মঞ্চ, তুলসী গাছ, হরে কৃষ্ণ, রাধে রাধে, তুলসী গাছ সবাই দর্শন করো তুলসী মাতাকে। আর এই যে আমাদের গাছ সব দেখো কী অবস্থা। তো দেখো আমি ওইগুলো দেখে এবার আমার হাজব্যান্ড বলল যে ছাদে একটা বেল পড়েছে, বেলটা নিয়ে আসতে। তো বেলটা আমি আনার জন্য এই যে দেখো ছাদে যাচ্ছি। ছাদে যাওয়ার সময় দোতলায় একটু এই যে গাছটা দিয়ে, আমাদের এই কলকি ফুলের গাছ, এই গাছটাতে অনেক ফুল হতো, এখন তেমন হচ্ছে না, আমি একটু দেখালাম। তারপরে চলো ছাদে যাচ্ছি। তো আমাদের বেল গাছে তো বেল হয়, তোমরা সবাই জানো এই বেল যে কত উপকার, তাই নিয়ে আজকে আমি কিছু তোমাদের সাথে কথা বলবো। তো বেল কাঁচা বেল বলো, পাকা বেল বলো, এর যে কত উপকার তোমরা প্রত্যেকেই জানো বন্ধুরা। তবু আমি আজকে যারা জানো না বা যারা জানো বা জানো না সবাই একটু প্লিজ আমার কথাগুলো একটু শুনবে। যাদের ভালো লাগবে তারাও ভালো সুন্দর করে কমেন্ট করবে, যাদের ভালো লাগবে না তারাও বলবে। এই যে দেখো আমি ছাদে চলে এসেছি আর বেল গাছে প্রচুর বেল হয়েছে। তো বেল পাকতে শুরু করেছে। আজকে নিয়ে দ্বিতীয় দিন শরবত বানিয়ে খাওয়া হচ্ছে। তো এই যে দেখো আমি বেলটা নেওয়ার জন্য ছাদে এসে বেল দেখাচ্ছিলাম। তো কাঁচা বেলেরও তো প্রচুর উপকার আর পাকা বেলের তো আরও উপকার। তো আমার আরও হিন্দু মুসলিম মিলিয়ে প্রচুর বন্ধু আছে। এখন রোজা চলছে আর এখনই পাকা বেল হচ্ছে গাছে, প্রচুর বেল। যাদের বাড়িতে গাছ আছে তারা তো পাকা বেল খেতেই পারে, আর যাদের গাছ নেই তারা কিনে খাবে। তো দেখো এই কাঁচা বেল পুড়িয়েও খাওয়া যায়, আবার সেদ্ধ করেও খাওয়া যায়। এই বেলের প্রচুর গুণ, প্রচুর উপকার। যাদের আমাশা বা ডায়রিয়া হয় বন্ধুরা, তারা এই কাঁচা বেল খেলে পরে অনেক উপকার পায়। তারপরে এই দেখো গাছ পাকা বেল, এই বেলটা আমি নেওয়ার জন্য ছাদে এসেছি। ছাদের থেকে নিয়ে গিয়ে রেখে দেব। তারপরে এটা আমার শনিবারে আমি সকালবেলা ছাদে গেছিলাম, গিয়ে আমি বেলটা নিয়ে এসেছিলাম। বেলটা এনে তারপরে আমি এটা এই যে সকালবেলা রবিবারে আমি এই যে সকালে তখন বাজে 6:30, আমি ঘুম থেকে উঠে এই বেল প্রসেসিং শুরু করে দিয়েছি। আর এই পাকা বেল তো তোমরা বন্ধুরা জানো এই পাকা বেলের যে কী উপকার। তো রোজার মাস, তো এই যে যারা আমার মুসলিম বন্ধুরা আছে তারা রোজা শেষ করে সারাদিন পরে সন্ধেবেলা এক গ্লাস বেলের শরবত খেয়ে যদি রোজাটা ভাঙে তাহলে পেটটাও ঠান্ডা, মস্তিষ্ক ঠান্ডা। আর পেট মস্তিষ্ক ঠান্ডা মানে একদম সারাটা দিন ভালোই যাবে, সারাটা রাত। তারপরে দেখো এই যে আমি বেলটাকে শরবত করার জন্য বেল ভেঙে নিয়েছি। তো বেলের মধ্যে আমি টক দই দেবো আর দুধ দেবো, সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি বন্ধুরা। তো পাকা বেলের উপকারিতা এবার বলবো, কাঁচা বেলেরটা তো বলেই দিয়েছি। পাকা বেলে তোমার প্রচুর পরিমাণ ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম এবং প্রচুর পরিমাণ পুষ্টি থাকে। পাকা বেল এখন গরমকাল পেট ঠান্ডা রাখে। পেট ঠান্ডা রাখা মানে মস্তিষ্ক ঠান্ডা রাখা, আর মস্তিষ্ক ঠান্ডা রাখা মানে সারাটা দিন তোমার ভালো যাবে বন্ধুরা। তো যারা বেল খাওনি এখনই বাজার থেকে কিনে খেয়ে নিতে পারো। এবং পাকা বেল তো খুবই ভালো, এখন বাজারে পাওয়া যাচ্ছে বেল প্রচুর পরিমাণ বাজারে দেখা যায়। আর যাদের বাড়িতে আছে তাদের তো কোনো কথাই নেই বন্ধুরা। তো দেখো আমি বেলটা ছাড়িয়ে নিয়ে শরবত করে সবার জন্য কাপে কাপে বেড়ে নিচ্ছিলাম। আর তোমাদের জন্য একটু বেলের গুণাবলী পরিবেশন করলাম। তো তোমরা কেমন লাগলো ভিডিওটা দেখে আমাকে বলবে, লাইক কমেন্ট করবে, শেয়ার করবে যদি ভালো লাগে। দেখো এই যে দই দিয়ে দুধ দিয়ে আমি বেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো মেশাতে গিয়ে ঢাল তরোয়াল অনেক কিছুই নিয়েছি। তো বন্ধুরা তোমাদের অনেক অনেক ভালোবাসা। আমার এই ভিডিওটা কেমন লাগে প্লিজ তোমরা একটু কমেন্ট করবে, বলবে। আর একটা বেল দিয়ে আমি শরবত বানিয়েছি, আমরা টোটাল 6 জন খেয়েছি একটা বেলের শরবত। তো
পেটটা পুরো ঠান্ডা হয়ে গেছে, শরীরটাও ঠান্ডা হয়ে যায়। এই বেল প্রচুর গুণ বেলে, তো তোমরা খাবে, খেয়ে দেখবে যে কেমন লাগে। আমরা এই নিয়ে 2 দিন শরবত বানিয়ে খেলাম গাছের বেল দিয়ে। তো আমাদের গাছে বেল আছে বলে আমরা প্রায় শরবত বানিয়ে খাই, আমাদের পাশাপাশি অনেককেই আমরা দিই। তো দেখো এই যে আমার শরবত আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে। তারপরে আমি আমার ভাসুরকে, আমার হাজব্যান্ডকে, তারপরে দীপশিখাকে দেবো, তারপরে সীমা দিয়ে আর আমি পরে খেয়ে নেব। আমার মেয়ে খুব একটা পছন্দ করে না, কিন্তু এটা খাওয়াটা খুব ভালো, যাদের পেটের প্রবলেম মানে কোষ্ঠকাঠিন্যের রোগ আছে তাদের জন্য খুব ভালো। তো তোমরা এই বেল খাবে, যাদের ভালো লাগে তারাও খাবে, যাদের রোগ ব্যাধি বেল খেলে পরে পেট পরিষ্কার হয়, অনেক অনেক উপকার আছে। দেখো বন্ধুরা, এই যে বেল শরবত হয়ে গেছে, আমি সবার জন্য বেড়ে নিচ্ছি এই কাপগুলোর মধ্যে করে। আমরা এই কাপে কফি খাই বা চা খাই, তো কাপগুলো বড় বড়, যার জন্য আমি আর গ্লাস বাড়াইনি। তো আমার পাশে থাকবে, ভিডিওটা কেমন লাগে বলবে, তা তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আমার পাশে অল নোটিফিকেশান অন করে রাখবে, তোমাদের কাছে আমার ভিডিও পৌঁছে যাবে, তোমরা দেখতে পাবে। আর কিছু বলার নেই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জল পড়ছে মনে হয় থেকো, আমাকে সাপোর্ট করো। টাটা, বাই বাই। আজ বেল দিয়ে তোমাদের সাথে কিছু কথা বললাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।